এর আগে দেন মোহর দেওয়া লাগবে। আমার কাছে কিছু নেই। এই যে ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা, দেন মোহর দেওয়া এটা কিন্তু নফল বিষয় না, এটা ফরজ, নামাজের মতো ফরজ। আজ যদিও অনেকে এরকম আদায় করতে চান না, যেটা যে ফরজ অনেকে জানেন তারপরও দিতে চান না। ফরজ কোন বিষয় আপনি ইয়ার কি মারেন কোন কারণে? যাদের দেন মোহর বাকি আছে হাতে পায়ে ধরে বলছি দিয়ে দেবেন। যদি ফাঁকি দেওয়ার নিয়ত থাকে জিনাকারের কাতারে উঠবেন কিয়ামতে। এখানে বাকি আছে কার হাত তোলেন তো দেখি। একজনে? হ্যাঁ না, ঠিক আছে। এই স্টেজে যারা আছে সব মনে হয় দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। মানে এত বড় বড় আল্লাহর ওলি যদি না দেয়। এখান থেকে কয়েকটা মাসলা আমি এনেছি। যারা বিয়ে 2টা 3টা 4টা করলেই অনেকে মন খারাপ করে, না ও চরিত্র খারাপ হয়ে গেছে। আরে বেটা, বিয়ে যারা বেশি করে তার চরিত্র ভালো। আমার রিমান্ডে, আমার আকিস গ্রুপে আমি চাকরি করতাম, ওনার ছেলে যেই কয়টা, আকিসের তো 3টা বউ, ওনার বড় ছেলে 4টা, প্রায়গুলোই 3টা 4টা 2টার নিচে মনে হয় নেই। কারণ তাদের যে সম্পদ, তারা করবে কি? বিয়ে করার জন্য কয়েক প্রকার মেয়েকে বেছে নেওয়ার নির্দেশ আছে। 1 নম্বরে অসহায়, 2 নম্বরে বিধবা, 3 নম্বরে স্বামী পরিত্যক্তা, তালাক প্রাপ্তা যারা। এরকম মহিলা অসহায় যারা সমাজের, আপনি যদি বিয়ে করেন একদিকে নবীর সুন্নাত আদায় হবে, 2 নম্বরে সমাজের ওই মানুষগুলো একটা পরিচয় পাবে। কারো চেহারায় মুগ্ধ হয়ে অন্ধভাবে তাকে বিয়ে করবেন শুধু আনন্দের জন্য না। এই কারণগুলো যদি থাকে, সে যদি 2 2 3 3 4 4 বিয়ে করে ইনসাফ কায়েম করতে পারে, সেটা একটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি দেখার জন্য আপনি সেই চট্টগ্রাম চলে যাচ্ছেন। আল্লাহর ওলি তো ওইটা, যে লোকটা এই কাজগুলো করে। এই জন্য বহু বিবাহ, যদিও আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তানের সমস্যা, কিন্তু এই কাজটা কিন্তু খারাপ না। কি কথা বলেন না কেন? আপনারা করবেন তো? আমি তো বলছি, কিন্তু আমার তো সম্ভব না, আমাদের শরীর, আমার দ্বারা হবে না। যারা করেছেন মারহাবা, আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার কাছে দেন মোহর দেওয়ার মতো তো কিছু নেই। তিনি ওই সময়, আমি এটা তাফসিরে পেয়েছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার তিনি দরুদ পড়েছিলেন, ওইটাই তার দেন মোহর ছিল। তারপরও দেওয়া লাগবে। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, দেন মোহর হিসাবে 10 বার দরুদ না 100 বার পড়তাম না। যারা দেননি অবশ্যই দিয়ে দেবেন, এটা তাদের হক, অধিকার। এটা যদি না দিয়ে, এই যে বরযাত্রী যায় যারা দেখি, বরযাত্রী কোথায় পেয়েছেন বলেন তো? এটা হিন্দুদের কালচার। মুসলমানের কালচার হচ্ছে ওলিমা। কি বলেন তো? আরো আসতে বলেন। ওলিমা করতে হবে আমাদেরকে। যদিও আমার পর্যন্ত হয়নি, সামনের থেকে আমি চেষ্টা চালাবো, কারণ আমার ছেলে নেই, আমার সব মেয়ে। আমার তো ওলিমা করলেই সবকিছু বেঁচে যাবে। কি কথা বোঝে? ওলিমা ছেলের বাড়ি হয় না, মেয়ের বাড়ি হয়। তাহলে আমার তো বাঁচা লাগবে নাকি? যদিও আমার শ্বশুর ধরা খেয়েছে, বেশি মানুষ নিয়ে, আমি 7 জন মানুষ নিয়ে গিয়েছিলাম, দেখ হয়ে গেছে। কিন্তু এখন থেকে না, আর বরযাত্রী নয়। কেউ বরযাত্রী দাওয়াত দিলে বলবেন আমি যাব না, আমার ওলিমার দাওয়াত দেন, আমি আসি। কি কথা বলে না কেন? এটা একটা জুলুম হয়ে যায় মেয়ের বাপের উপরে। 18 20 বছর 22 বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে, এরপরও আবার তার কাছে 200 মানুষ খাওয়ানো লাগবে। মানে এই যে 20 বছর 25 বছর পর্যন্ত মেয়েটার পেছনে যে খরচ, তাকে লেখাপড়া করানো, খাওয়ানো, বলেন তো এর উপকার সারা জীবন তার বাবা মা একদিনও পাবে না। যত উপকার এখন থেকে সারা জীবন আপনি পাবেন। আপনার সন্তান সে পেটে নেবে, আপনার সন্তান লালন পালন করা, সেবা করা, যা করার সাংসারিক সব আপনার বউ করছে এই মেয়েটা। এত কিছু সারা জীবনের জন্য ফ্রি দেওয়ার পরেও ওকে দেখছে, তাই তো কত মাস। এরপরে আবার আপনাকে 200 লোক খাওয়াতে হবে কোন কারণে? এই জন্য বরযাত্রীদের সিস্টেম বাদ দেওয়া দরকার। যারা ছেলের বাবা আছেন এটা বাদ দেবেন তো? এই বেটা তো আওয়াজ পাওয়া যাচ্ছে না, তার মানে এটা চলবে না। এখন থেকে ওলিমার সিস্টেম চালু হবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ।
বরযাত্রী দাওয়াত দিলে একেবারে মুখের উপরে না করে দেবেন না, আমিও ছোট লোকে কাজে নেই, আমার ওলিমার দাওয়াত দেন, দরকার আমার বউ নিয়ে যাব। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমি এখান থেকে যেটা নিয়ে আসার জন্য বলছিলাম, সেই পৃথিবীর শুরু থেকে এই মেয়েদের উপরে আকর্ষণ তৈরি করেছেন কে? এটা এখন বিকর্ষণে পরিণত করে মহিলা মহিলাই বিয়ে করবে। আজ 3 দিন আগে কুষ্টিয়ায় 2 জন মহিলা জিদ ধরেছে যে আমরা বিয়ে করব, যদি না দেন আমরা মরে যাব। তোমরা মেয়েরা মেয়েরা বিয়ে করবে, তাই আমরা কি করছি? কি কথা বলেন না কেন? আমাদের কাজ কি? এই সমকামিতা এটা প্রমোট করছে এক শ্রেণীর মানুষ। ঢাকায় নাকি এখন শুনছি মানবতার অফিস নামে সমকামিতার অফিস তারা চালু করতে চাচ্ছে। না, এটা হতে দেওয়া যাবে না, এটা আল্লাহর পুরা নিষিদ্ধ। এরা উল্টিয়ে ফেলেছে আল্লাহ সিস্টেমকে। এই জন্য আল্লাহ জর্ডানে একটা জায়গাকে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। এই দেশকে আল্লাহর গজব দিয়ে ঢেকে ফেলার জন্য অনেকে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে। এই 15.5 বছরের ভেতরে এটার বীজ বপন হয়েছে। আমরা চাই না এই পাপটা এদেশে জারি হোক। লূত আলাইহিস সালামের ঘটনাটার কাহিনী আমি এই জন্য ইঙ্গিত দিলাম। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আল্লাহর অবাধ্যতায় পরিণত হয়েছিল। এই ঘরগুলো দেখেন, বিমা জলামো, তাদের জুলমের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই খাফিয়াতান শব্দ আয়াতের মাঝে দেওয়ার পরে আমার মনে হয় এই আয়াতটা 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার আগে মনে হয় নাজিল আরেকবার হয়েছে। আল্লাহ ফাতিলকা বুয়ুতুহুম, তুমি একটু তাকাও না কেন এই সেই ঘরগুলো। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। হ্যাঁ নবী, একটু নজর করেন না এই মকরবাজগুলো, এই দুর্বিসন্ধি ষড়যন্ত্র যারা করেছিল, এদের আচরণ, এদের পরিণাম আমি আল্লাহ কি করি। আন্না এর ফাইল সরাসরি আল্লাহ নিজে। দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, তাদেরকে এবং তাদের জাতিকে, কওমকে আমি আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছিলাম, শিকড় পর্যন্ত তুলে ফেলেছি। এখান থেকে আমি যেটা পেয়েছি বাংলাদেশের সাথে এই যে খাফিয়াতান শব্দটা দিয়ে, আল্লাহ বলেন এদের জুলুমের কারণে ওদের বাড়ি ঘর গুলো পরিত্যক্ত হয়ে আছে, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। আপনাদের মোহনপুরে আল্লাহর ওলির খবর কি আমি জানি না? হ্যাঁ, আগস্টের 5 তারিখের পরে আমি সর্বোচ্চ 10 দিন বাইরে ছিলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া দিয়ে। এরপরে তো এদেশের প্রায় থানায় আমি যাচ্ছি, যেখানে যাচ্ছি দেখছি জালেমদের বাড়ি ঘর এই খাফিয়াতান আল্লাহ বানিয়ে দিয়েছে। এটা যদিও জনগণের হাতে, কিন্তু এর ফাইল আল্লাহ নিজে। আন্না দাম্মারনাহুম, আমি নিজে তাদেরকে ধ্বংস করেছি। এদের বাড়ি ঘর গোলাস পরিত্যক্ত। 3 দিন আগের পত্রিকা, সবচাইতে দামি বাড়ি যেটা মানুষ চুমা খেত গিয়ে, এই বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে যাচ্ছে। জামাতবদ্ধ হয়ে 8-9 জন একসাথে যাচ্ছে আর বিভিন্ন দিকে মুখ করে চালাচ্ছে। বলেন তো, এত দামি বাড়ি, এত দামি নামি জায়গা যদি আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দিতে পারে, এর পরের শব্দের লাম আছে, ইন্না ফি যালিকা লাআয়াতান, এখানে লামে তাকিদ। আল্লাহ বলেন এর ভেতরে নিদর্শন আছে, অবশ্যই নিদর্শন আছে। লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য কি নিদর্শন। এত বড় বড় পাকা পাকা জালেমের বাড়িগুলো যদি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবে এরাও যদি এরকম জালেম হয়, তাদের বাড়ি ঘর উজাড় গৃহ হয়ে যাবে। কে বোঝাতে চায় আমার মনে হয় আপনি বুঝাতে পেরে ফেলেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, সেদিন আপনার বাড়ি এরকম পায়খানা হবে, সেদিন টের পাবেন। এই জন্য যেন না হয়, কারণ জুলুমের এই জায়গাগুলো আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। যারা হজ করতে গেছে স্যার সহ জিজ্ঞাসা করেন, একটা জায়গা আছে একটু জোরে যাওয়া লাগে, গজবের জায়গা ওইটা। আবু জাহেলের বাড়ি পর্যন্ত গজবের জায়গা।
জাতীয় টয়লেট না ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে আল্লাহ। অথচ কি দামি জায়গা, বাদশার বাড়ি। এত দাপটওয়ালা বাদশাহ 14টা কাজ করেছিল আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, এই জন্য তার বাড়ি যদি আজ ইন্টারন্যাশনাল পায়খানা কিয়ামত পর্যন্ত থাকবে। 15টা কাজ আপনি এক কাটি বেশি করে ফেলেছেন এই 15.5 বছরে। আমি বলবো যদি সময় থাকে সামনে, 15টা কাজ করার পরে আপনার বাড়িও দেখবেন জালেমদের বাড়ি আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দেবে। কারণ আছে। কাবা শরীফ তাওয়াফ করার পরে ওই উপরে গেলাম, হঠাৎ দেখছি পেটে আমার যন্ত্রণা ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদিক তাল, এ ভাই এদিকে আসেন, বন্ধু এদিকে আসেন। বলে কি? জিজ্ঞাসা করলাম আমার নিজের ওনার ভাষা দিয়ে, আমার পেটে তো ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই লাগছিল, ফার্মেসি কত দূর? আমার বলছে হাজেল হজ্জা তাই না বিলা দোকা। আজি এ দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে হাজি জানেন না এটা কোন জায়গা? আমি না তো। আবু জেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, টানাটানি করেন। পায়খানা করে এসে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর এই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা? আমার তো মনে হচ্ছে আগামী থেকে বাইরের দেশ থেকে যারা আসবে জালেমদের বাড়ি ঘরগুলো আল্লাহ ওইরকম টয়লেট বানিয়ে দেবে। না তো বলেন তো 7 জন 10 জন করে একসাথে যাচ্ছে, অবশ্যই কোনো কারণ আছে। হয়তো কারো পেটে ব্যথা অথবা কারো চাপ বেশি। কথা বলছেন না কেন? জালেমদের জায়গাগুলো যেহেতু অভিশপ্ত হয়ে যায়, সত্যি সত্যি যদি কাজ করেন দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন। না আমার বাড়ি আপনার বাড়ি আবার যেন 5 বছর পরে এরকম জাতীয় টয়লেট হয়ে না যায়। আল্লাহ যেন আমাদেরকে বাঁচান এই জুলুম করা থেকে, বলেন আমিন। শব্দটা এত ভয়ঙ্কর শব্দ, জালেম যারা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে জানিয়েছেন, ওয়া আনজির বিহিল্লাযীনা ইয়াখাওয়ানা সায়াউমা ইয়াতবা ওয়া আনজিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। বলেন আল্লাহু আকবার। একটা আরবিতে পড়লেই কেমন যেন আমার ভেতরে একটা কম্পন তৈরি হয়। বাংলাদেশের সাথে কত মিল। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। আল্লাহ পাক প্রশ্ন দিচ্ছেন, আরে ওরা কি বলতো না এর আগে যে আমাদের কোনো লয় নেই, ক্ষয় নেই, কোনো ধ্বংস নেই? 15.5 বছরের যা যা বলেছে আল্লাহ মনে হচ্ছে 15.5 বছরে কোরআনে কারিমে ওইগুলোই দিয়ে দিয়েছে। সব কথার এক কথা, আমরা যাই করি যেন জালেম না হই, মাজলুম হন। কারণ মাজলুমের পক্ষে আমার আল্লাহ, জালেমের বিপক্ষে আল্লাহ নিজে মামলা দেবে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, অবশ্যই আমি আল্লাহ নিজে অভিযোগ দেব, মামলা দেব, কেস করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করে। এখানে ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, ইয়াজলিমুনা মুজারে এরা নাস দিয়েছেন, মুসলিমুনা দেয়নি আল্লাহ। মানুষ হয়ে যদি কেউ মানুষের উপরে জুলুম করে এবং করবে, অনেকে এখন করছে না কিন্তু নিয়ত করে আছে যে করব, সুযোগ পাই, এরকম নিয়ত অনেকের নেই। অনেকে এই নিয়ত করে অলরেডি বসে আছে যে একটু বসি আগে দেখেন কি করি। এই জন্য ইয়াজলিমুনা দিয়েছেন। বর্তমান ভবিষ্যতে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত মানুষ হয়ে যারা মানুষের অধিকার নষ্ট করে, তাদের উপরে জুলুম করছে, করবে, তারা মামলার আসামি। হামজার কার? আপনি টের পাচ্ছেন কত কঠিন শব্দ এটা?
আল্লাহ নিজে মামলা দায়ের করবেন। মামলার বাদী যত বড় হয়, শক্ত হয়, মামলা কিন্তু ওই রকম কঠিন হয়ে দাঁড়ায়। আমারে যদি কোনো সলিমদ্দি মামলা দিত, আল্লাহর কসম 3 দিনের বেশি আমি থাকতাম না। কারণ আমি যে জায়গায় ছিলাম, ক টাকা লাগবে আপনার? আকিস গ্রুপ তো বাংলাদেশের 2-3 জনের ভেতরে একজন। আমাদের খতিব ছিলাম, চাইতাম ওরা তাই করতো। যে গাড়ি দিয়েছিল দেখেছিলেন না, কোটি টাকার উপরে দাম। একটা খতিবকে বাংলাদেশে এত টাকার গাড়ি দেয়, বাড়ি দেয়, কে দিয়েছে? ওরা সব করেছিল আমাকে দিন প্রচারের জন্য। প্রচারক যারা, বিশেষ করে দায়ী ইলাল্লাহ, এটা যদি ইখলাসের সাথে কেউ কাজ করে, যারা আজ বাংলাদেশের নাম করা বড় বড় আলেমের নাম নিয়ে যে 1,50,000 না হলে আমি যাব না, এদের পিটানো দরকার। কোন জায়গায় পেয়েছেন ভণ্ডামি? একটা মানুষ চলতে কয় টাকা লাগে? আমার নামে যারা এগুলো করেছিলেন বা করছেন, যদি আমি দেখিনি কোন জায়গায়, যদি পাই, আমি তো আজ পর্যন্ত কেউ 5 টাকা দিয়েছে না 2 টাকা দেখিও না। যার মাধ্যমে নিয়ে সে পকেটে যা দিয়ে দেয় তাই। যদি 5 লাখ দেয় ভালো, যদি 5 টাকা দেয় তাও ভালো। আমার 300 টাকাও দিয়েছে। 280 টাকা আমার খরচ। আমি ঝিনাইদহ শৈলকুপায় গিয়েছিলাম, যাওয়া আসা, তখন যেতাম ওই ভ্যানে, বাসে, করিমন, নসিমনি। 300 টাকা দিয়েছে, খাওয়া দাওয়ার দিয়ে সব মিলে 280 টাকা আমার খরচ। 20 টাকা বেশি ছিল। আর এখন সেই জায়গায় 20,000 30,000 দিচ্ছে। আমার কত লাগবে টাকা? যদিও জালেমরা এই 3টা বছরে আমার বাবাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আকিস গ্রুপের কাছে শুনলাম 32 লাখ টাকা নিয়েছে। বলেছে যদি টাকা না দেন, আপনাদের কাছে ছিল, আপনাদেরকেও জড়িয়ে দেব। ওরা ভয়তে টাকা দিয়েছে। 1-2 টাকা না। মালিক আমারে বলছিল কয়েকদিন আগে যে আমাদের কাছে 32 লাখের উপরে 35 লাখ চেয়েছিল, দিয়েছি। এরপরও বলছে আর টাকা দেবেন না। মানুষের টাকা পায়। আর আমার বাবারে বলেছিল, এই যে নিয়ে গেলাম, যদি মামলা থেকে বাঁচাতে চান কালকে 10 লাখ দেবেন। গ্রাম্য মানুষও ভয়তে 8 লাখ দিয়ে দিয়েছে। আরে 3 বছরে কতবার মামলা হাইকোর্ট পর্যন্ত তুলেছে। একটা মামলা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, কত টাকা লাগে জানেন? 32 বার তুলেছে মামলা। আমার 2 মামলায় যদি আমার মনে হয় 31-32 লাখ টাকা আমার বাবা চলে গেছে। আর এখন সেই মামলার আয়ু সেই ওসি কল দিয়ে বলছে, হুজুর মাফ করে দিন। মাফ কিসে? আগে টাকা ফেরত দেন। মাফ করে দেব, অসুবিধা না, আগে টাকা ফেরত দেন, এরপরে বলেন আস্তাগফিরুল্লাহ। কথা বলছেন এখন? শুধু আমার সাথে না, 15.5 বছরে যার সাথে যে অপরাধ করেছেন, সে জামাত বুঝি না, শিবির বুঝি না, বিএনপি বুঝি না, যার সাথে অপরাধ আপনি করেছেন তার কাছে আগে ক্ষমা চাবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। আপনি তার ক্ষতিপূরণ দেবেন না, 15.5 বছরে আপনার কারণে লোকটা উপরের চেয়ারে উঠতে পারেনি। কি এরকম মানুষ নেই দেশে? আপনার কারণে লোকটার ব্যবসা বন্ধ হয়ে গেছে। আপনি চাঁদাবাজি করেছেন, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ওর জীবন থেকে 8-10 বছর ধ্বংস করে দিয়েছে। খুন, গুম আর আয়না ঘর তো আছেই। আমার ওই 10 দিনে আমি আয়না ঘরে যা দেখেছি, এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের। এত বড় বড় নখ, মনে হচ্ছে যে দাড়ি, গোপ, চুল জঙ্গল থেকে আসতেছে। প্রতিদিন পাইনি, কয়েকদিন শুধু পেয়েছিলাম। এই মানুষগুলো এই নখ দিয়ে দেখতাম, এই খুশিয়ে খুশিয়ে লিখেছে দেওয়ালের সাথে, আর ভাঙা ভাঙা অক্ষরে লিখা আছে, ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারে একটু বলবেন যে এই নাম্বারের লোকটা বেশি আছে। আর আপনি বলেন আমি কি করেছি যে আমার দেশ থেকে তাড়িয়ে দিল? আপনি তাড়িয়ে চলে গেছেন, বেঁচে গেছেন। যা করেছেন দেশের মানুষ জানে না। তাই আমি তো বের হয়ে বলতে চেয়েছিলাম, কিন্তু গোয়েন্দারা আমার বলেছে না, কিচ্ছু বলা যাবে না, যদি বলেন আবার নিয়ে আসবো। কিন্তু এখন তো আর নেই। এই কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি দায়িত্বে পেয়েছেন, উনি আমারে বলছিলেন মাহফিল সেখানে হবে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে, কারো অনুমতি নেওয়া লাগবে না। কিসের অনুমতি নেওয়া লাগবে? যেখানে সেই ফোর্সে কথা বলা দরকার কোরআন থেকে বলবেন, কিন্তু 2টা কথা কমিটিকে বলবেন, তারা যেন মেয়েদের আলাদা জায়গা এবং পর্যাপ্ত ওদের টয়লেটের যে ব্যবস্থা আছে ওইগুলো করে দেয়, পর্দাটা ঠিক রাখে। আর ছেলেদের যে জায়গাগুলো, এখানে আলোর ব্যবস্থা করতে বলবেন। বাকি কোরআনের কথা বলতে কোনো বাধা নেই। যদি কেউ কিছু বলে, শুধু আমারে তার নাম ঠিকানা দেবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবে। আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে না, আমিও বৈষম্যের শিকার, আমি এতদিন দায়িত্ব পাইনি, আমি কিছুদিন আগে পেয়েছি। আমি মুসলমান, যেভাবে করা লাগে মুসলিম
একজন দায়িত্ব আমি ওইভাবে পালন করব, আপনি চালাবেন কোরআনের কথা। এই জন্য এখন দেখছে আর কেউ বাধা দিচ্ছে না, অনুমতির তো প্রশ্নই আসে না, কিসের অনুমতি লাগবে?